আসসালামু আলাইকুম। এই ভিডিওটা করা মূলত আমার যে বাক স্বাধীনতা আছে সেখান থেকে কিছু জিনিস প্রকাশ করা। আসলে আমরা যারা এই আওয়ামী সন্ত্রাসী জঙ্গিদের বিরুদ্ধে গত অনেক বছর থেকে, প্রায় দশকের পর দশক থেকে তাদের বিরুদ্ধে কথা বলছি, তাদের এই স্বৈরাচার, তাদের এই জঙ্গি কার্যক্রম, অথবা এই যে ভারতের একটি প্রক্সি সরকার হয়ে ওঠা, এটার বিরুদ্ধে যে আমরা এত বছর থেকে কথা বলতেছি, আর এই কথাগুলো যে এই আওয়ামী সন্ত্রাসী জঙ্গিদেরকে যে হেদায়েত আনবে না, অর্থাৎ তাদের যে জঙ্গি কার্যক্রম আছে, সন্ত্রাসী কার্যক্রম আছে, ভারতীয় পাঁচাটা যে কার্যক্রম আছে বা যেই নৈতিকতা আছে, সেইগুলোর থেকে যে তাদেরকে আর কখনোই সরিয়ে আনা যাবে না, এটা আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। কেননা এখানে একটু চিল্লায় কথা বলতে হইতেছে, কারণ এটা একটু প্যারিসের গেট, তো সো এখানে একটু ব্যস্ত শহর, আর এমনিও তুষারপাত হচ্ছে। আমি এটা কেন বলতেছি, আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এই আওয়ামী সন্ত্রাসী জঙ্গি সংগঠনের সদস্যরা এই জুলাই, এই আগস্ট 5 তারিখ পর্যন্ত এত বড় একটি নৃশংস গণহত্যা হয়ে গেল, এই মাদারচুদের বাচ্চারা এখনো কোনো ধরনের তারা অনুতাপ নাই। এত বড় যে হত্যাকাণ্ড হয়েছে, আমাদের এলাকার কয়েকটা মাদারচুদের বাচ্চাদেরকে দেখছি, আমার ফেসবুকে কয়েকটা আছে শুয়োরের বাচ্চারা, তারা তাদের প্রতিদিন তাদের কাজ হচ্ছে আওয়ামী লীগকে যে কোনোভাবেই হোক ডিফেন্ড করা। এখন দেশ শান্তিতে নাই, এখন দেশে এই সমস্যা ওই সমস্যা। শুয়োরের বাচ্চা, তুই তো নিজেই তো একটা বরখাস্ত একটা চেয়ারম্যান, নাম বললাম না, নাম বললে আপনারা চিনে ফেলবেন। বাবার দিয়া তুই আসছিলি, বড় বড় কথা বলস, 2 দিন পরে শুধু আজে বাজে পোস্ট করস। হ্যাঁ, তুই তো নিজে একটা বরখাস্ত চেয়ারম্যান। আরেকটা আছে কালা মানিক, সে আবার নাকি এমসি কলেজের প্রাক্তন ছাত্র। ঠিক আছে, এদের কোনো নৈতিকতা নাই, এদের কোনো ধরনের অনুতপ্ত নাই। এই শুয়োরের বাচ্চাদেরকে যদি মানুষ গণপিটুনি দিয়ে হত্যা করে, তারপরেও দেখবেন কেউ কাঁদবে না। আরে বেটা, তুই যদি একটা মুসলমানের বাচ্চা হতি, সাদা বাঞ্চুদের বাচ্চা, এইটা কমপক্ষে বলতি, হ্যাঁ এত বড় হত্যাকাণ্ড করছে আমার নেত্রী, তোর সাউয়ার নেত্রী, তোর বাঞ্চু, তোর ভারতের 5 কুকুর, এটা ঠিক করেন নাই। আমরা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা তাদেরকে বাদ দিয়ে আমরা আবার নতুন করে বাকশা 2.3 আমরা করব। ঠিক আছে, এভাবেই তো বলতে পারতি না। এই শুয়োরের বাচ্চাদের হচ্ছে নেত্রী যা করছে ভালো করছে, এই কুত্তার বাচ্চা শুয়োরের বাচ্চা, নেত্রী যদি যা করে ভালো করে। এখন নেত্রী যে আমরা এত বছর থেকে বলে আসতেছি, ভারতীয় পণ্য বয়কটের পর থেকে, যে এই সরকার হচ্ছে ভারতীয় প্রক্সি, হিন্দুত্ববাদ, জঙ্গিবাদ এখানে কায়েম করার জন্য এই সরকারকে বসানো হয়েছে 9/11-এর পর থেকে। শুয়োরের বাচ্চারা, তোদের রাজনীতি, তোদের সাউয়া দিয়ে ঢুকাবো আমরা আপাপর। আমি কোনো বাংলাদেশের কোনো রাজনৈতিক, কোনো ধর্মীয় কোনো সংগঠনের সাথে আমি জড়িত নই, কিন্তু হ্যাঁ, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করবে, যারা আওয়ামী লীগকে ধ্বংস জন্য কাজ করবে, আমরা তাদের সবাইকে স্বাগত জানাই এবং তাদের সবাইকের পক্ষে আমরা কাজ করব, কথা বলবো। সেটা যেই হোক তাদেরকে আমরা সাপোর্ট করব। সেটা যদি একটি হিন্দু সংগঠন যদি হয়, তারা যদি বাংলাদেশে নৈতিকতা, ধর্মীয় অনুভূতি থেকে শুরু করে, তারা যদি বাংলাদেশকে ভালোবেসে যদি কিছু করতে চায়, ভারতীয় স্বার্থ আবার উদ্ধার না করে, ভারতীয় স্বার্থ যদি উদ্ধার করতে চায়, তাহলে সেখানে তো বিশাল বড় একটা বাওয়াল হয়ে যাবে, তাই না? তাহলে তাদেরকে আমরা সাধুবাদ জানাবো। আমরা চাই এই বাংলাদেশে পিনাকি চট্টোপাধ্যায়ের মতো একজন মানুষ। ঠিক আছে, আমরা ওই মৃণাল কান্তির মতো, ওই আমাদের যে কি নাম, ও ভারতীয় যে 5 কুকুর, চিৎমারানী হাসিনার যে দ্বিতীয় হাজব্যান্ড মৃণাল কান্তি, তার মতো না। এটা তো ভারতীয়, ওটা তো রক্ষিতা ছিল, এটা তো সবাই জানেন।
এরশাদের রক্ষিত তো হাসিনা ছিল, বুঝছেন? আমি এই কথাগুলো এখন থেকে না, আমি এই কথাগুলো অনেক বছর থেকে বলে যাচ্ছি, যে এখন কেউ যদি মনে করেন না ভাই আপনি এখন আওয়ামী সন্ত্রাসী জঙ্গিরা ক্ষমতায় নাই এখন বলতেছেন, না, আমাকে যারা চিনেন কাছ থেকে তারা জানেন অনেক বছর থেকে আমি কথাগুলো বলে যাচ্ছি, তো আমি এগুলো কোনো কেয়ার করি না, বুঝছেন? তো গতকালকে একটা পোস্ট দেখলাম, কোন এক জিহাদি টিহাদি না কি একটা বলছে শিক্ষকদের, আরে বেটা যেই শিক্ষক যেটা প্রকৃত শিক্ষক সে কখনো আওয়ামী সন্ত্রাসী জঙ্গি সংগঠনের সদস্য হতে পারে না, কোনো আওয়ামী লীগ শিক্ষক হতে পারে না, আবার কোনো শিক্ষক আওয়ামী লীগ হতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব।